যে আমি গণতন্ত্র পছন্দ করি না, তাই কাফেরদেরকে ক্ষমতা দিব, দিয়ে আমি নির্যাতিত হব, সেটা আমার কাছে মানে লজিক্যাল মনে হয় না। এটা হারাম কি হালাল, এটা এটা আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করবেন, অনেক বিজ্ঞ আলেম আছে। এখন মেরে ফেলা হচ্ছে, এখন মেরে ফেলা তো এটা কি আশ্চর্যজনক কি? শুনেন, যেই মানে যাদের লিস্টে নাম আছে ডেথ পেনাল্টি, এবং আমাকে 8 মাস আগেই বলা আছে সেই লিস্টে আমার নামও ছিল বা আছে, তো আমাদেরকে মেরে ফেলা হবে, এটা তো স্বাভাবিক। আপনারা ক্ষমতা, আপনাদের যাদেরকে বসাইছেন আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তারা তো আমি পুলিশের কাছে গেছি, থানায় গেছি, আমাকে যারা মৃত্যু হুমকি দিচ্ছে তাদের কথা বলছি, তাদের নাম লোকেশন দিছি, তারপরেও পুলিশ করে নাই, অ্যারেস্ট করে নাই। সো এটা অবশ্যই, কারণ এটাই স্বাভাবিক। যদি উপরের পর্যায়ে তারা যদি ইনভলভ না থাকে, তাহলে তো আমাদেরকে এভাবে আক্রমণ করা হয় না, বা আমাদের মৃত্যু হুমকি দেওয়ার পরও যে দিচ্ছে তাকে ধরা হচ্ছে না। তো এটাই স্বাভাবিক। কালকে আমাকেও মরতে দেখতে পারেন, এটাই স্বাভাবিক। এখন কি করার? এটা কাকে ভোট দিবে? তারা হচ্ছে যেই দল তাদের পছন্দ লাগে তাকেই ভোট দেয়। মানুষ কে পলিসি মেকিং বুঝে না, এগুলো কেউ তারা দেখে না। আমেরিকানদের কথা বলছেন উনি, তারা ওনার বইয়ে। তো এটা সব জায়গায় আছে, বাট আলটিমেট এটা নিয়ে আমরা একটু চিন্তা করব। আমি এই জন্য এটা নিয়ে সমাধানে যাচ্ছি না। কিন্তু এতটুকু আমরা চেষ্টা করি যে পলিসি মেকিং বুঝে তারাই যাতে মানে রাষ্ট্র চালাতে পারে। আর বললাম তো, সব বিষয়ে পড়াশোনা লাগে, রাষ্ট্র চালাইতে ইন্টার পাস হইলেই হবে।